আজকের প্রধান শিরোনাম, ভারতের কূটনৈতিক মাথাব্যথার কারণ শেখ হাসিনা। এবার বিস্তারিত। ভারতে কূটনৈতিক মাথাব্যথার কারণ শেখ হাসিনা। বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনের উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে। বিশ্লেষকরা বলেছেন, ভারতের জন্য এখন কূটনৈতিক মাথাব্যথা হয়ে উঠেছে হাসিনা। 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমনপীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। বিরোধ সমাধান বিষয়ক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভারত সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটি বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না। শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অধিকাংশে দায়ী করেন। ভারতে হিন্দু জাতীয়বাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতি ও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছেন। শেখ হাসিনা পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দিরের ওপর কিছু হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারত সরকার সমর্থন বেশ কিছু সংবাদ মাধ্যমে এসব ঘটনা অতিরঞ্জিত বিবরণ দেশটিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক ঝুড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি। হাসিনার আমলে গ্রেপ্তার হওয়ার হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একজন মির্জা ফখরুল এএফপিকে বললেন, বাংলাদেশের জনগণ ভারতের সাথে ভালো সম্পর্ক চায়, কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়। তিনি বললেন, দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি দ্বিপক্ষিক প্রত্যাবাসন চুক্তি হয়েছিল। এর অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রে হলেও ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এএফপিকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপক্ষিক সম্পর্ক রক্ষায় বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি বললেন, যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে যে হাসিনার ভারতের থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।